আজকে মনোনয়নপত্র জমা প্রদান করলাম। রংপুর 3 আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমার বিশ্বাস, আমার দল, আমার নেতা তারেক রহমান উনি মনে করেছেন রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, রংপুরের উন্নয়নের জন্য উনি মনে করেছেন যে আমাকে দিয়েই সেটা সম্ভব হবে। সেই কারণেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে আজকে মনোনয়নপত্র জমা প্রদান করলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বিশ্বাস এই রংপুরের মানুষ দীর্ঘ 42 বছর ধরে প্রতারণার শিকার হয়েছে। রংপুরে কোনো উন্নয়ন হয় নাই, রংপুরের কোনো রাস্তাঘাটের পরিবর্তন হয় নাই। রংপুর মেডিকেল কলেজে আজকে রোগীরা চিকিৎসা পায় না। রংপুরের শ্যামা সুন্দরী খাল আজকে মশার গর্ত হিসাবে পরিচিত হয়েছে। আজকে রংপুর শহরে অনেক বেকার যুবক যুবতী যারা চাকরির অভাব বোধ করছে, যাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকারে আসবে, ক্ষমতায় আসবে জনগণের ভোটে। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে বলেছেন যে আমরা বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা পৃথিবীতে বাংলাদেশকে তুলিয়ে ধরব। সেই কারণে আমি মনে করি রংপুরের মানুষ তারেক রহমানের ডাকে আগামী দিনের যে আধুনিক বাংলাদেশ হবে, সেই সাথে সাথে আমি মনে করি রংপুরও আধুনিক রংপুর হবে ইনশাআল্লাহ। এবং রংপুরের মানুষ আমি মনে করি ধানের শীষের পক্ষে আছে এবং ধানের শীষের পক্ষে থাকবে। অতীতে যারা রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে, ভোট নিয়েছে, সরকারের কাছে টাকা নিয়েছে, দুর্নীতি করেছে, বিদেশে ঘরবাড়ি করেছে, তাদেরকে আর রংপুরের মানুষ